প্রত্যেকটি মানুষের তো একটা মনের ইচ্ছা বা মনের কামনা থাকে। বিভিন্ন মানুষ বিভিন্ন দুঃখে পড়ে আছেন, আর সেই দুঃখ থেকে বেরোনোর জন্য তার মনে মনে অনেক সময় ইচ্ছা হয় এবং ভগবানের কাছে প্রার্থনা করেন, মন থেকে চোখের জল ফেলেই প্রার্থনা করেন যে ভগবান এই সমস্যা থেকে আমাকে বার করে দাও, বা এই জায়গাটা আমাকে পাইয়ে দাও, এই সাফল্যের জায়গাটা আমার করে দাও, আমার সন্তানকে একটা চাকরি পাইয়ে দাও, আমার স্বামীকে সুস্থ করে দাও, আমাদের পরিবারের অভাব থেকে চিরতরে আমাদের মুক্তি দাও। নানা রকম মনের ইচ্ছা বা মনের কামনা থাকে, আর সেই মনের কামনা আপনারা মেটাতে চান, মনের ইচ্ছা পূরণ করতে চান। আজকে একটি ক্রিয়ার কথা বলবো, যে ক্রিয়াটি পালন করে দেখুন। যে মনস্কামনা আছে সেই মনস্কামনা জানিয়ে আপনারা এই ক্রিয়াটি করুন। একটি মাত্রই মনস্কামনা জানাবেন, আমি নিশ্চিতভাবে বলছি আপনার মনের কামনা পূরণ হবে, আপনার ইচ্ছা পূরণ হবে। আপনি যে কোনো মনস্কামনা জানিয়ে শুধুমাত্র ভক্তি করে মনের মধ্যে বিশ্বাস রেখে এই ক্রিয়াটি করবেন, ডেফিনেটলি আপনার মনের কামনা পূরণ হবে। তবে যে ক্রিয়া বা টোটকার কথা আজকে বলবো, সেটা যখনই পালন করবেন তার সঠিকভাবে নিয়মগুলি মেনে পালন করবেন। আমি সমস্তটা ডিটেলসে বলে দেবো। একটাই কাজ করবেন, ভিডিওটিকে শেয়ার করে রেখে দেবেন, যাতে যখন ক্রিয়াটি আপনি করবেন সেই ক্রিয়ার সময় যেন ভিডিওটিকে বারবার আপনি দেখতে পারেন। আর যারা এই মুহূর্তে চ্যানেলে নতুন এসে পড়েছেন তাদের কাছে অনুরোধ করব, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন বা ফলো করে রেখে দিন। যদি সেটা করে রাখতে পারেন, আমি আপনাদেরকে ডেফিনেটলি বলছি ভবিষ্যতে দেখবেন বহু কিছু এমন তথ্য আপনারা পাবেন, এমন কিছু পরামর্শ পাবেন এই অধম ব্যক্তির কাছ থেকে। মায়ের কৃপায় আপনাদের উন্নতি সবসময় হবে, কোনোদিন কোনো ক্ষতি হবে না। আর আজকে কমেন্টে সবার কাছে অনুরোধ, একবার লিখে যাবেন জয় মা কামাখ্যা। তো আসুন ক্রিয়াটি কি দিয়ে করবেন এবং কিভাবে করবেন জেনে নিন। প্রথমত ক্রিয়াটি আপনারা করবেন রবিবার দিন সন্ধ্যার পর। রবিবার সন্ধ্যাবেলায় এই ক্রিয়াটা আপনারা করবেন। ক্রিয়াটা যখন করবেন আপনাদের কিছু দ্রব্য লাগবে, সেই দ্রব্যগুলো আপনাদের সংগ্রহ করতে হবে। প্রথমত একটি মাটির সরা লাগবে। মাটির সরা আপনারা জোগাড় করার পর এই মাটির সরার ভিতরীয় অংশে তেল এবং সিঁদুর দিয়ে একটা প্রলেপ লাগিয়ে দেবেন ভালো করে। তেল সিঁদুরের প্রলেপ মাটির সরার ভিতরীয় অংশে লাগিয়ে দেবেন। এরপর এক মুঠো হলুদ সর্ষে এই সরার মধ্যে আপনি রেখে দেবেন। এবার একটি পরিষ্কার এবং নিখুঁত পান পাতা আপনি সংগ্রহ করে এই পান পাতার উপরে ওই তেল সিঁদুর দিয়ে আপনাকে একটি কথা লিখতে হবে, কথা নয়, একটি মহামন্ত্র লিখতে হবে। মন্ত্রটি হলো ওং। একটি ওং লিখে তেল সিঁদুর দিয়ে পান পাতার ওপর ওং লিখে ওই হলুদ সর্ষের উপরে, সরার মধ্যে হলুদ সর্ষের উপরে আপনি পান পাতাটা রেখে দিন। এক্ষেত্রে আপনাদের সুবিধার্থে বলি, এই পান পাতার যে চকচকে দিকটা আছে সেই দিকটাতেই আপনারা ওং লিখবেন এবং সেই দিকটা ওপর দিক করে আপনারা রাখবেন। এবার এই পান পাতার ওপর ওং লিখেছেন, তার উপরে ভীমসেনী কর্পূরের খানিকটা কর্পূর আপনারা রেখে দিন এবং এই সরাটাকে আপনারা বাড়ির পূর্ব দিকে স্থাপন করুন। মনে থাকবে তো আপনাদের? যেভাবে বললাম সেভ করে রেখে দিন, সঠিকভাবে সেই জিনিসগুলো পালন করে, অত্যন্ত শক্তিশালী ক্রিয়া কিন্তু, সেইভাবে পালন করে আপনারা এই মাটির সরাটিকে বাড়ির পূর্ব দিকে স্থাপন করুন। এবার পূর্ব দিকে মুখ করেই রবিবার দিন সন্ধ্যাবেলা সেই কর্পূরটায় আপনাদেরকে অগ্নি সংযোগ করতে হবে, আগুন জ্বালিয়ে দিতে হবে। আর যখন আপনারা সরাটি স্থাপন করে অগ্নি প্রজ্বলন করবেন, তখন পূর্ব দিকে মুখ করে আগুন জ্বলছে সেই আগুনের দিকে তাকিয়ে হাঁটু গেড়ে বসে আপনাকে নিজের মনস্কামনা জানাতে হবে। মনস্কামনা যাই থাকুক, সেটা আর্থিক উন্নতি, সন্তানের জন্য, স্বামীর জন্য, সংসারের জন্য, নিজের জন্য, যে মনস্কামনা আপনার আছে সরল বাংলায় সেই মনস্কামনা জোরাত করে জানিয়ে অগ্নির দিকে তাকিয়ে আপনার এই কর্পূর যতক্ষণ জ্বলতে থাকবে ততক্ষণ আপনি মনস্কামনা জানাতে থাকুন। আপনি প্রত্যেকটি রবিবার এই ক্রিয়াটি করে দেখুন এবং পরের দিন সকালবেলা আপনারা এই সরাটা, যা যা দ্রব্য আপনারা পুড়িয়েছেন, এই সমস্ত কিছু নিয়ে সরাটা আপনারা জলে দান করুন। প্রত্যেক রবিবার সন্ধ্যাবেলা এই ক্রিয়াটি কয়েক সপ্তাহ করে দেখুন, আপনার মনের কামনা, মনস্কামনা নিশ্চিতভাবে পূরণ হবে।